তো এখন ওনারা রুমিন ফারহানার বিরুদ্ধে লাগছে। তো আমার কথা হলো আমাদের আলেমরা বাঘা বাঘা আলেমরা নির্বাচনেও তো রুমিন ফারহানার সাথে হেরে গেলেন। মাদ্রাসার কতগুলি স্টুডেন্ট আছে, এদেরকে একত্রিত করে খায় দেয়া কাম নাই, একদিকে বাইর করে দেন। কি আমিও তো এই ছবির নাম জানতাম না, বনলতা এক্সপ্রেস কি জিনিস। তা আমার মতো এরকম কত মানুষ এখন বলছে কি রে বনলতা কি, আবার আরো বেশি দেখবো, ওই বেটার সিনেমা আরো বেশি লাভবান হবে। আপনি পারলে আরো উন্নত মানের সিনেমা বানান না, এটা মার খেয়ে যাবো। আপনারা পারান না, আপনারা তো বলে দিন সিনেমা হারাম, নাটক হারাম, গান হারাম। সাইদি হুজুর ঘন্টার পর ঘন্টা কি উত্তেজিত বক্তব্য, সিনেমা হতে দেওয়া যাবে না সোনাইমণিতে রুস্তম কোম্পানির। অথচ তিনি যখন ওয়াজ করেন তখন ঢাকায় কিন্তু বড় বড় সিনেমা হল চলে। আপনারা শুদ্ধ সংস্কৃতির সামনে নিয়ে এগিয়ে যান না যদি আপনাদের হেডম থাকে। না, রুমিন ফারহানা তো কেবল এখানে না, রুমিন ফারহানা তো আগে থেকেই উনি স্বতন্ত্রভাবে নিজে আওয়ামী লীগ থাকতেও ইনি কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করেন। এটা রুমিন ফারহানার একটা রাজনৈতিক স্ট্যান্ড, ওনার একটা পলিটিক্যাল সাইড আছে। উনি বিএনপি থেকে বেরিয়ে গিয়ে উনি এখন নিজে তো একটা রাজনীতি করছেন। তো আমার কথা হলো আমাদের আলেমরা বাঘা বাঘা আলেমরা নির্বাচনেও তো রুমিন ফারহানার সাথে হেরে গেলেন। মুমতাজুল মুহাদ্দিসিন আরো কি কি যেন আছে, ওনারা হেরে গেলেন, পুরা নির্বাচনে হেরে গেলেন। এখানে তো রুমিন ফারহানার সাথে হেরে গেলেন। ওনারা নারীদেরকে অবজ্ঞা করেন, নারীদের মানে যাচ্ছে তাই তুচ্ছ তাচ্ছিল্য, কিন্তু জনগণ কিন্তু রুমিন ফারহানারে চাইছে। বাস্তবতার কথা বলছি। তো এখন ওনারা রুমিন ফারহানার বিরুদ্ধে লাগছেন খামোখা। কেন খামোখা এই ধরনের সময় নষ্ট করছেন, শ্রম নষ্ট করছেন, মেধা নষ্ট করছেন? মাদ্রাসার কতগুলি স্টুডেন্ট আছে, এদেরকে একত্রিত করে খায় দেয়া কাম নাই, একদিকে বাইর করে দেন। আমার কথা এখানে আপনারা, আমি আবারও বলি, আপনারা আসল কাম করেন। সেটা কি পারেন তো নিজেরা তাওহীদের উপরে জাতিকে ঐক্যবদ্ধ করেন। 1 2 জান মাল দিয়ে নিতে পারবেন না, দিতে হবে। মানবতার কল্যাণে দিন কায়েম করেন। রুমিন ফারহানার পিছনে লাগা লাগবে না। এখন কি হচ্ছে ঘটনাটা আপনি বলেন তো? মিডিয়াগুলি, আন্তর্জাতিক মিডিয়া বলেন, জাতীয় মিডিয়া বলেন, সুশীল সমাজ বলেন, মানে সিভিল সোসাইটি বলেন, ভিন্ন ধর্মের লোকেরা বলেন, সবাই মিলে, সেকুলার বলেন, জাতীয়তাবাদী বলেন, সবাই কিন্তু তলে তলে রুমিন ফারহানারে সাপোর্ট করবে। ফলাফল কি হয়েছে? এখন ভালো হয়েছে ওই কি আমিও তো এই ছবির নাম জানতাম না, বনলতা এক্সপ্রেস কি জিনিস। তা আমার মতো এরকম কত মানুষ এখন বলছে কি রে বনলতা কি, আবার বনলতা এক্সপ্রেস, এটার মধ্যে কি হইলো আবার? এটা হুজুরের এত বিরোধিতা করছে, তাতে কাজেই ফলটা তো আরো উল্টা হইতেছে। আরো বেশি দেখবো, ওই বেটার সিনেমা আরো বেশি লাভবান হইব। তো আমার কত হলো ভাই, আলেমদের উচিত হলো কি যথাযথ কর্মসূচি নেওয়া, সময় নষ্ট না করা, শ্রম নষ্ট না করা, মেধা খরচ না